চলুন সরাসরি শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনার। আজ আমরা শ্রোতাদের পাঠানো বেশ কিছু গা ছমছমের দাবি আর লোককাহিনীর একেবারে গভীরে গিয়ে পেছনের গল্পটা বোঝার চেষ্টা করব। এই সোর্স মেটেরিয়ালগুলো আমাদের গ্রামীণ জীবনের এমন এক অন্ধকার দিকের সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে মানুষের প্রতিদিনের লোকজ বিশ্বাস আর ভয় মিলেমিশে একাকার হয়ে গেছে। মাছটা আমাকে দিয়ে দে, অদ্ভুত তাই না? এই একটা ভয়ঙ্কর দাবিই কিন্তু আজকের পুরো আলোচনার মূল সুর। রাতের বেলা বাজার থেকে তাজা মাছ বা খাবার নিয়ে ফেরার মতো একদমই সাধারণ একটা কাজ কিভাবে প্যারানর্মাল বা অতিপ্রাকৃত শক্তিকে ডেকে আনতে পারে, সেটাই আমরা এই ঘটনাগুলোতে দেখব। এই এক্সপ্লেনারে আমরা আরজে রাসেলের ভূত.com প্ল্যাটফর্মে আসা 3টি আলাদা আলাদা দাবি বিশ্লেষণ করব। একদম অবজেক্টিভ জায়গা থেকে আমরা এই ঘটনাগুলোর সাথে জড়িয়ে থাকা অদ্ভুত সত্তা, ভৌগোলিক অবস্থান আর আমাদের গ্রাম বাংলার সেই প্রচলিত মিথগুলোকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। এখানে আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না, বরং এই গল্পগুলো কিভাবে ডালপালা মেলে সেটাই আমাদের দেখার বিষয়। এই চার্টটা একটু খেয়াল করুন, এটা খুব সুন্দরভাবে আমাদের আজকের আলোচনার একটা ম্যাপ তৈরি করে দিচ্ছে। কেরানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং নদিয়া, এই 3টি আলাদা অঞ্চলের 3টি আলাদা কেস স্টাডি, আর সাথে সেই নির্দিষ্ট ট্রিগারগুলো, যেগুলো নাকি এই অদৃশ্য সত্তাগুলোকে আকর্ষণ করেছিল। তো চলুন আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক, ভৌতিক জগৎ এবং এই অতিপ্রাকৃত ঘটনাগুলোর প্রেক্ষাপট। শুরুতেই আমাদের প্রথম কেস স্টাডি, মাছ খেকো পিশাচ আর নুরু মিয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। সোর্স মেটেরিয়াল অনুযায়ী 90-এর দশকের সেই ঘটনাটা ঘটেছিল ধাপে ধাপে। সময়টা ছিল ঘোর অমাবস্যা, সাথে ঝুমবৃষ্টি। বাজার থেকে 5-6 কেজি ওজনের আস্ত একটা কাতল মাছ নিয়ে ফিরছিলেন নুরু মিয়া, আর নির্জন বাঁশবাগানে ঢোকার পরেই পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? পার্থক্যটা। একদিকে আছেন নুরু মিয়ার আসল প্রতিবেশী রতন মিয়া, যিনি তখন অন্য গ্রামের এক আত্মীয়র বাড়িতে নিরাপদে ঘুমাচ্ছেন, আর অন্যদিকে বাঁশবাগানে কাদার উপর ভেসে থাকা হুবহু রতন মিয়ার রূপ ধরা সেই সত্তা, যার গা থেকে আসছিল পচা মাংস আর হাসনাহেনার তীব্র উৎকট গন্ধ। বিভ্রম আর বাস্তবের সীমানাটা এখানে পুরোপুরি মুছে যায়। সত্যাটা ওই মাছটা দাবি করে হুট করেই নাকি গায়েব হয়ে যায়। এরপর নুরু মিয়াকে যখন কাদার মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, তখন তার শরীরে 104 ডিগ্রি জ্বর, আর ওই জ্বরের ঘোরেই তিনি বারবার শুধু একটা হলুদ চোখের কথা বিড়বিড় করছিলেন। তো আসল পয়েন্টটা হচ্ছে, স্থানীয় একজন আধ্যাত্মিক চিকিৎসক বা কবিরাজ এই সত্তাটিকে খাদক পিশাচ হিসাবে চিহ্নিত করেন। আমাদের আঞ্চলিক লোককাহিনীতে এই পিশাচ খুব পরিচিত একটা নাম। রাতের বেলা কেউ তাজা মাছ নিয়ে গেলে এরা নাকি পিছু নেয়, মাছ দাবি করে, আর না পেলে আক্ষরিক অর্থেই মানুষের প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দেয়। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে, বিশাল ছায়ামূর্তি বা ঈদের ছুটির সেই আতঙ্ক। ঘটনাটি বেশ সাম্প্রতিক, 2023 সালের। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে এক পারিবারিক আয়োজনে গিয়েছিলেন বর্ণনাকারী অনিক, কিন্তু তাকে থাকতে দেওয়া হয়েছিল পুরনো একটা পরিত্যক্ত পুকুর আর ঘন জঙ্গলের ঠিক পাশের এক নির্জন বারান্দা রুমে। বুঝতেই পারছেন, এমন পরিবেশে এমনিতেই কেমন একটা থমথমে ব্যাপার থাকে। অনেকের দাবি অনুযায়ী রাত 3টার দিকে বিকট এক গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন ছাদ ছুঁই ছুঁই বিশাল কালো একটা মূর্তি দাঁড়িয়ে আছে, আর সারা ঘরে পচা লাশের গন্ধ। একদম ক্লাসিক স্লিপ প্যারালিসিসের মতো। তিনি না পারছিলেন কথা বলতে, না পারছিলেন একটু নড়াচড়া করতে। ফজরের আজানের সুর। ঘটনাটায় খুব স্পষ্ট করে বলা হয়েছে যে, যেই মুহূর্তে দূরে ফজরের আজানের শব্দ ভেসে আসতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে বুকের ওপর চেপে বসা সেই পাথর সমান ভারী চাপ আর বিশাল কালো ছায়াটা কর্পূরের মতো উবে যায়। এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় কেস স্টাডিতে, ইলিশ মাছের জিন। ঘটনাটি নদিয়ার। আমরা আবার সেই মাছের মিথে ফিরে আসছি। হিমেল নামের এক শ্রোতা তার দাদুর জীবনের একটা ঘটনা শেয়ার করেছেন। আজ থেকে 30-35 বছর আগে ঘুটঘুটে অন্ধকার এক কাঁচা রাস্তা দিয়ে সদ্য কেনা একটা ইলিশ মাছ হাতে নিয়ে ফিরছিলেন তার দাদু। হঠাৎ পেছন থেকে অদৃশ্য কোনো এক শক্তি ওই মাছে সজোরে একটা টান মারে। ভাবুন তো অবস্থাটা। এই বিষয়টা লোককথানির একটা দারুণ প্যাটার্ন তুলে ধরে, অ্যাকশন এবং কনসিকোয়েন্স। দাদু সেই অদৃশ্য টানকে পাত্তা না দিয়ে মাছটা সোজা বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খেয়ে ফেলেন।
আর এর পরিণতি? মাঝরাতে নাকি এক অদৃশ্য শক্তি তাকে টেনে হিচড়ে পুকুরের কোমর সমান পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। এভাবে আসলে অলিখিত নিয়ম ভাঙার পরিণতিগুলো গল্পে জায়গা করে নেয়। এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে পরিবারের লোকেরা একজন কবিরাজ ডেকে আনেন। তারা দাবি করেন কবিরাজ একটা অদ্ভুত আয়নার রিচুয়াল বা মেরার রিচুয়াল করেছিলেন। নির্দিষ্ট কিছু মন্ত্র পড়ে ভুক্তভোগীর মুখের সামনে একটা বড় আয়না ধরা হয়, আর সেই আয়নার প্রতিবিম্বে নাকি এক মৃত প্রতিবেশীর মুখ ভেসে ওঠে। এরপর সেই কারিং জিনকে চিহ্নিত করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এই গা ছমছমে মিথগুলো তো শোনা হলো। এবার আমাদের শেষ সেকশনে যাওয়া যাক, সতর্কতা এবং বাস্তবে পা রাখা। পুরো ব্রডকাস্ট শেষে সোর্স ম্যাটেরিয়ালের উপস্থাপক আর.জে. রাসেল কিন্তু ভয় দেখিয়ে কথা শেষ করেননি, বরং তিনি খুব প্র্যাকটিক্যাল কিছু পরামর্শ দিয়েছেন। ঈদের ছুটিতে যারা ট্র্যাভেল করেন বা গরুর হাটের মতো ভিড়ভাট্টায় যান, তাদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে নজর দিতে বলেছেন। কারণ অতিপ্রাকৃত ভয়ের চেয়ে বাস্তব জগতের সংকটগুলো মোকাবেলা করাটাই কিন্তু আসল জয়। সবশেষে একটা দারুণ ভাবনার জায়গা তৈরি হয়। লোককাহিনী যদি আসলেই আমাদের ভেতরে চাপা পড়া সাংস্কৃতিক ভয়ের প্রতিফলন হয়, তাহলে রাতের অন্ধকারে মাছ খুঁজতে থাকা এই সত্তাগুলো আসলে আমাদের অতীতের সেই ঘুটঘুটে অন্ধকার আর বিপদসংকুল গ্রামীণ রাস্তাগুলো সম্পর্কে কী বার্তা দেয়, একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। খুব জলদি নতুন কোনো এক্সপ্লেনার নিয়ে হাজির হব।